মণিপুরী সমাজে বিয়ে হয়, বিচ্ছেদ হয় না। সমাজের সামনে, এত সমাজের সামনে এই যে একটা অঙ্গীকার, অঙ্গীকারটা, এটা কিন্তু কাগজ কলম থেকেও আরো শক্ত বলে আমি মনে করি। নিরঞ্জন সিংহ রাজু। নিরঞ্জন সিংহ রাজু। রাজু। আর দিদি হচ্ছেন, দিদির নাম সুনীতি। সুনীতি। কি সুনীতি। আস্তে করে বলে সুনীতি। হ্যাঁ। আচ্ছা, আমাদের সমাজে কিন্তু এখন এটা বর্তমানে মহামারী আকারে দেখা যাচ্ছে। আপনাদের বিয়ে হয়েছে তো 37 বছর, ঠিক আছে? আপনি তো এত অনেক আস্তে কথা বছর। বলেন, ঝগড়া হয় না আপনাদের? মাঝে মাঝে হয় ঝগড়া একটু। একটু একটু। আপনি তো একজন মণিপুরী সমাজের মানুষ, এই সমাজে জন্ম, এই সমাজে বড় হওয়া, আপনাদের সমাজ এটা। আপনি কি কখনো শুনেছেন মণিপুরী কোনো দাম্পত্য জীবনে ডিভোর্স হতে? না, শুনি নাই আজও। হইতে পারে, তবে আমি শুনি নাই। তবে এইটুকু শুনি বা এইটুকু জানি যে যদি তাদের স্বামী যদি মারা যায়, হয়তো বা তার বাবার বাড়িতে চলে আসে, এইটুকু জানি। বা প্রায় সময়ে দেখা গেছে স্বামী মারা গেছে, সেটা অন্য ঘটনা। হ্যাঁ, স্বামী মারা গেছে, তারপরেও তার বাপের বাড়িতে যায় না, কেন? স্বামীর বাড়িতেই থাকে। স্বামীর বাড়িতেই থাকে। এই যে একটা এটা কিন্তু অন্য জাতিগোষ্ঠী এটা অতটুকু স্যাক্রিফাইস বা অতটুকু লালন করে না, কিন্তু আমরা মণিপুরীরা মানে বলে যে এটা আমার ভাগ্যে, আমার এই মানে জামাই বাড়িতে আমার ভাগ্যে, এটা আমার বাড়ি বলে এটা থেকে যায়। এই ধরনের অনেক আছে এটাতে। মণিপুরী সমাজে কেউ চিৎকার করে কথা বলছে, এটা লজ্জার। এইটা হচ্ছে অন্য কেউ জানলেই সেটা লজ্জার। আসলে কি দাদা তাই? তাই কি রকম সেটা বলেন তো? তো ঝগড়া হয় না, হয়, কিন্তু মানে মানুষ যেন না শুনে। ও, তার মানে অন্য- ঝগড়া করেন ঠিকই। আমরা দুজন ঝগড়া করবো ঠিকই, কিন্তু অন্য কেউ যেন না শুনে। নিজেদের মধ্যেই এটা রাখেন। শোনাটা মানে মানে এটা লজ্জাকর। এটা কি শুধু আপনার পরিবারে নাকি সবাই, সবার? সবার। মানে সুই, মানে মন্ত্র পড়ে বিয়ে, সেটা আবার ডিভোর্স কেমনে হবে? ডিভোর্সের কোনো মন্ত্র নাই তো, না? না, ডিভোর্সের কোনো মন্ত্র এই কারণে কি ডিভোর্স হয় না নাকি? তা বলা যায় না। তবে একটা জিনিস আমি জানি যতটুকু, আমরা যে বিয়েতে বর পক্ষ এবং কন্যা পক্ষ, যেমন ধরো মানে আমি কন্যার বাবা, বর পক্ষের বাবা, গার্জিয়ান, সমাজ এখানে 400-500 জন সমাজ বসে এখানে এর মাঝে দুইজনে অঙ্গীকার করতে হয় যে আমি আমার ছেলে ওনার মেয়েকে আমরা প্রস্তাব দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিয়ের অনুষ্ঠান, বিয়ে করার মানে সম্মতি আমরা মানে ছেলের বাবা আর মেয়ের বাবা এই কাজটা করে। এইভাবে সমাজের কাছে বলে, মানে সমাজের কাছে একটা দায়বদ্ধতা তৈরি হয়, বুঝছো? দায়বদ্ধতা তৈরি হয়। মানে বিয়ে মানে হচ্ছে একজনের দায়বদ্ধতা না, শুধু স্বামী এবং ওয়াইফের দায়বদ্ধতা না, তাদের বাবা মা দায়বদ্ধ হয়। একটা সমাজ যদি 500 লোক থাকে, এই মণিপুরী সমাজে 500-র মতো মানুষ আছে, সবার কাছে তারা কমিটেড যে তারা সারা জীবন একসঙ্গে থাকবে, না? তো এখানে 400-500 জনকে দাওয়াত দিয়ে আনা হয় দুনো পক্ষ। মূলত এটা কন্যা পক্ষের বাড়িতে হয়। সমাজ দেখে 400-500 জন সমাজ দেখে এখানে খাবার, মিষ্টি খাবার আয়োজন করে ওইখানে দেখে আনা হয়। আনার পরে সমাজ জিজ্ঞেস করে, আমরা এই যে তোমরা দাওয়াত দিয়ে আনলা, নিমন্ত্রণ দিয়ে আনলা, কেন আনলা? তখন আমরা মানে করি যে বক্তব্য দেই আমরা দুনো পক্ষ, যে আমরা দুই পক্ষ আমরা সম্মতিক্রমে আমার ছেলে তার মেয়ের বিয়ের মানে প্রস্তাব মানে দেন করার পরে আমরা নির্ধারণ করেছি যে দুজনের বিয়ে দেওয়ার জন্য। এতে গিয়া আপনাদের জন্য কিছু মিষ্টি আয়োজন করছি, ওইটা আপনারা খেয়ে আমাদের আমার ছেলে মেয়েদের তাদের নতুন জীবন যে শুরু হবে ওদেরকে আশীর্বাদ দোয়া করে যান, এইভাবে বলে বিয়ে হয়। কিন্তু আমি এখানে গুরুত্ব দিতেছি কি, সমাজের সামনে, এত সমাজের সামনে এই যে একটা অঙ্গীকারটা, এটা কিন্তু কাগজ কলম থেকেও আরো শক্ত বলে আমি মনে করি। মানে কথাটা সত্যি, মানে যদি চিন্তা করো আর কি, কেউ যদি একটা কথা লিখে, সেই কথা না রাবার দিয়ে মুছে ফেলা যায়, কাগজটাও ছিঁড়ে ফেলা যায়, কিন্তু একটা কথা মুখ দিয়ে বের করে ফেলা, অঙ্গীকার করা, সেটা তো ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নাই। ঝগড়া হলে কি আস্তে আস্তে কথা বলেন? ঝগড়া হইলে ও যদি চিল্লাই, আমি মাতি না, চুপচাপ থাকে। দাদা চিল্লায়? চিল্লাই কত জোরে? নামবে যায় মাঠে,
তখন আমার এই হাত পাও বাইরে থেকে আপনার হাত শোনা পা যায়? কাঁপে? হ্যাঁ বাড়ি থেকে শোনা যায় দাদা যদি চিৎকার করে? বকাবকি করলে শরীর খারাপ হয়। শরীর খারাপ হয়। কার, আপনার না দাদার? আমার ও, দিদির শরীর কাঁপে ভয়ে জানি না আমার না রাগে? কোনটা, রাগে কাঁপে না ভয়ে কাঁপে? চিল্লাচিল্লি করলে মানুষ শুনলে তো শরম না। মানে ডিভোর্স তো হয় না, আর ঝগড়া যদি হয়ও বা কেউ শুনতে পারে না সেই ঝগড়া। মানে ঝগড়া হলেই তো ডিভোর্স হবে, সে ঝগড়াই তো হয় না। আচ্ছা দিদি, ঝগড়ার বিষয় কি থাকে? কি নিয়ে ঝগড়া হয়? ওই যে কথা মধ্যে 19-20 হইলেই বকাবকি করে এইটাই। এটাই ঝগড়া। কি কি বকা, কি তখন বকা কি দেয় মনে তখন? হয় না বাপের বাড়ি চলে যাই? না, কেন মনে হয় না? বাবার বাড়ি গিয়া কি করব? এখানে কি করেন? এখানেই তো আমাদের ঘর। ঠিক না? আর একটা বিষয় আছে কিন্তু শ্রী, জানো, কি? জিজ্ঞেস করি বিষয়টা, বলো না বলি। দাদা, আপনাদের বিয়েটা মন্ত্র পড়ে হয়েছে নাকি কাগজ কলমে? এটা ঠিকই মন্ত্র পড়েই বলা যাবে, কাগজপত্র তো নাই আমাদের। মানে এখন পর্যন্ত যত এখন- বিয়ে হচ্ছে হ্যাঁ, কোনো কাগজপত্র মন্ত্র নাই। পড়েই? মন্ত্র পড়ে। আপনার মেয়ের যে বিয়ে হলো সেই হ্যাঁ, মন্ত্র পড়েই। কেমনে হবে? ডিভোর্সের কোনো মন্ত্র নাই তো না? না, আচ্ছা, আমাদের সমাজে কিন্তু এখন এইটা বর্তমানে মহামারী আকারে দেখা যাচ্ছে। আর যেখানে কোনো বিয়ের কোনো কাগজ নাই, কোনো মানে লিখিত কোনো কিছু নাই, চুক্তি নাই, মানে সেখানে কোনো বিচ্ছেদও নাই। কোনো উদাহরণ নেই যে আগে ওরকম কারো ডিভোর্স হয়েছে, সংসার অশান্তি হচ্ছে, আলাদা হয়ে যাও, এরকম কোনো উদাহরণ মণিপুরী সমাজে নেই। আমাদের মণিপুরি ছেলে এবং মেয়ের যে মনের দিক থেকে যে আমাদের মানে দুজনের যে ঈশ্বরের মাধ্যমে আমরা মানে জীবনসঙ্গী হওয়ার জন্যে, জীবনসঙ্গীর জন্যে হয়তোবা ঈশ্বরের নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এতে গিয়া আমরা মানে সুখে দুঃখে সারা জীবন চলাটাই মানে মনে করে যে এইটাই সবচেয়ে মানে বেস্ট, জীবন সঙ্গীকে আপনারা ঈশ্বরের দান বলে মনে করেন? মনে করা হয় আর কি, এইটাই। যেই বিয়েতে কোনো কাগজ নাই, কোনো লিখিত কিছু নাই, মানে ডিভোর্সটা এখানে খুবই সহজ, মানে চাইলেই সে চলে যেতে পারে ছেড়ে। সবাইকে আমি বলবো, আপনারা পারলে না দাম্পত্য জীবনে মণিপুরী সমাজকে দেখেন, শিখেন এবং তাদেরকে অনুসরণ করেন। ভালো কিছু অনুকরণ করার মধ্যে গৌরবের বিষয় আছে। আচ্ছা, দাদার আর কি মানে কি করলে দাদাকে আরো বেশি ভালো লাগতো, যদি মানুষটা যদি এই কাজগুলো না করতো বা এইটা করতো, এরকম কিছু মনে হয়? না, মনে হয় না? মানে যা আছে যা সব ঠিক আছে, দাদা যেমন তেমনই ভালো। মানে দিদি রোমান্টিক হাসিটা দেখো না, মানে চোখে মুখে একটা দিদির রোমান্টিসিজম এবং দাদার প্রতি তার যে মানে এটা দেখো, দাদা কিন্তু মুচকি মুচকি হাসছে, বুঝছো? দাদার দিদির গল্প শুনে কি মনে হলো জানো? মানে এই মণিপুরী সমাজের মতন, মানে যদি বাংলাদেশটাই পুরা এরকম হয়ে যেত। আমরা সেরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। হ্যাঁ, আমরা সেই রকম বাংলাদেশের স্বপ্ন দেখি।